হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছে তোমরা সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নতুন একটা রেসিপি। আজকে যেহেতু দেখে বুঝতেই পেরেছো ঢেঁকি শাক বানাবো, তো ঢেঁকি শাকটা আমি কী করে বানাবো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। অনেকে আছে অনেক রকম করে ঢেঁকি শাক বানায়, তো দেখো আমি কী করে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে ঢেঁকি শাকটা ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন থেতো করে নিয়েছি, আর নিয়েছি এখানে কালো জিরে। তারপর এখানে নিয়েছি এখানে ছোটো ছোটো করে কুচিয়ে রাখা চিংড়ি মাছ, আমি আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম। তারপরে এখানে একটা কড়াই বসে দিয়েছি। তারপরে এখানে আমি কালো জিরে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, রসুন থেতো কড়াটা আমি এখানে দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর ভালো করে এখানে লালচে রং হয়ে গেছে। তার মধ্যে আমি এখানে ঢেঁকি শাকগুলো দিয়ে দিয়েছি। ঢেঁকি শাকগুলো দেওয়ার পরে এখানে আমি নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণের জন্য আমি এটা ঢেকে দেবো। ঢেকে আমি ঢেঁকি শাকটা ভালো করে সেদ্ধ করে নেব। তোমরা চাইলে এখানে ভাজার পরে সামান্য একটু চিনিটাও ব্যবহার করতে পারো। চিনিটা একদমই অপশনালি, না চাইলে নাও ব্যবহার করতে পারো। যেহেতু আমি এখানে চিংড়ি মাছ ব্যবহার করেছি তার জন্য আমি এখানে চিনিটা ব্যবহার করিনি। তো দেখো ঢেঁকি শাকটা হয়ে গেছে, একদম ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ ভেজে আমি নামিয়ে নেব। আমার রেডি চিংড়ি মাছ দিয়ে ঢেঁকি শাক, একদম রেডি। এভাবে করে ঢেঁকি শাক বানালে পরে দুর্দান্ত লাগে খেতে। তোমরা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।